33। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেম। ডেইলি টাইম ফ্রেমে যাবার আগে আপনাদের গতকালকে যে অ্যানালাইসিস ছিল, আমাদের যে মার্কেট স্ট্রাকচার ছিল, গতকালকে লেভেল নিয়ে একটু আলোচনা করে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গতকালকে লেভেলগুলো আজকে এখনো কাটিনি, আপনাদের সাথে শেয়ার করার জন্য এখনো সেভাবেই আছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, গতকালকে আমি বলেছিলাম আপনাদেরকে যে এটার উপরে আমার ক্যান্ডেল ক্লোজিং লাগবে, এই লাইনের উপরে আমার বড় টাইম ফ্রেমে ক্যান্ডেল ক্লোজিং লাগবে। ক্লোজ হয়েছেও, বাট সে অ্যাগেইন আবার ব্রেক ইন হয়ে গেছে। ব্রেক আউট হওয়ার পরে ব্রেক ইন হয়েছে। এটা হচ্ছে গতকালকের হাই, গতকালকের সর্বোচ্চ হাই, আর এটা ছিল গতকালকের লো। এটা ছিল গতকালকের লো। তো আমি যখন আপনাদের সাথে ভিডিও নিয়ে কথা বলছি, মার্কেট নিয়ে কথা বলছি, আমি কিন্তু বারবার আপনাদেরকে বলছি যে আমার এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট। এই লেভেলটা যদি নিচে ব্রেক করে তাহলে এখান থেকে মার্কেট নিচে যাওয়ার চান্স আছে। যদি মার্কেট আমাদের এই যে হাইটা ব্রেক করে তাহলে এখান থেকে আমরা ঊর্ধ্বমুখী ভাইব দেখতে পারি। তো মার্কেট কি করছে দেখেন, গতকালকে গ্যাপ আপ ওপেন হয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রায় 400-500 পিপসের গ্যাপ আপ ওপেন হয়েছে মার্কেট। তো এটা গতকালকে মার্কেটে গ্যাপ ফিল করতে আসে নাই আপনাদের সারাদিনে যে এশিয়া, টোকিও, লন্ডন সেশন এর ভিতরে আসে নাই। তো এটা আজকে আসছে এই গ্যাপটা ফিল করার জন্য। এবং পুরোপুরি আমরা যদি দেখি, আমাদের যে লোটা যদি আমি দেখি, আপনারা একটু লক্ষ্য করেন, এই যে ক্লোজিং প্রাইস ছিল, এটা ছিল ক্লোজিং প্রাইস। দেখেন একদম পিন পয়েন্ট মার্কেট কিন্তু সেই ক্লোজিং প্রাইস মার্কেট এসে আজকে ট্যাপ করছে, যেখানে ক্লোজিং আজকে সেই প্রাইসে এসে মার্কেট ট্যাপ করছে। তো যেটা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, যে আমি আর যে লেভেলটা মার্ক করেছিলাম, যে এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট। ট্রাম্প যে যুদ্ধবিরতির কথা বলে বারবার বিভিন্ন মানে স্ট্যাটাস দেয় সোশ্যাল মিডিয়াতে, তো এগুলো হচ্ছে এগুলোর কোনো ভ্যালিড নাই, এগুলোর কোনো ভ্যালিডিটি নাই। সে তার উল্টোপাল্টা এসব বক্তব্যের কারণে সবার কাছে সে এখন হাসির পাত্র হিসেবে পরিচিত হয়েছে। এবং ফাইন্যান্সিয়াল মার্কেটে যারা আছে তারা বলছে যে ট্রাম্পের কোনো টুইটে, ট্রাম্পের কোনো কথায় আপনারা কেহ কোনো ধরনের এন্ট্রি নেবেন না, কেহ কোনো ধরনের প্ররোচনায় ফাঁদে পা দিবেন না। এটা ডিরেক্ট কিছু কিছু ফাইন্যান্সিয়াল ব্রোকার আছে তারা এটা বলছে। তো দেখেন গতকালকে যুদ্ধবিরতি যে বিষয়টা, তারপর আমি ভাবছি যে এটা আসলে হবে না, ট্রাম্প এটা আবার কোনো একটা মতবাদ কইরা এটাকে বাদ দিবে, তারপরে মার্কেট অ্যাগেন ক্র্যাশ করবে। দেখেন অ্যাগেন কিন্তু মার্কেট সেটাই করলো। আমি আমি নিজে নিজে যেটা ধারণা করছি যে মার্কেট উপরের দিকে, কারণ ইরানের সাথে যে পারমাণবিক বিষয় আর হরমুজ প্রণালী, ইরান ছেড়ে দেওয়ার পাত্র না এতটা সহজে যে ছেড়ে দিবে। তো এই দুইটা মেজর বিষয় রয়ে গেছে। এমনি অন্যান্য যত সাবজেক্ট আছে সেটাকে যদি আমরা 5 to 5 দেখি, সাইডে রাখি, ওগুলা মানানসই, বাট হরমুজের বিষয়টা থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে পারমাণবিক অস্ত্র বা ইউরেনিয়ামের যে বিষয়টা। তো ইরান তাদের মানে এই যে ইউরেনিয়ামটা তারা মানে আমেরিকাকে দিয়ে দেবে, ধ্বংস করে দিবে। তো এটা ট্রাম্প বললে এটা এটা মুখের কথা না, এটা অনেক বিষয় আছে। তো সেজন্য মার্কেট যাই হোক, দেখতে পাচ্ছেন যে মার্কেট উপরে আর যায় নাই। তো আজকে কি করছে আমেরিকা, আমাদের বাংলা টাইম অনুযায়ী আমরা যেটা আজকে খবর পেলাম যে আমেরিকা ইরানে হামলা চালাইছে। তো আমেরিকা যখন ইরানে হামলা চালাইছে, আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের আজকের অবস্থা দেখতে পাচ্ছেন। এবং মার্কেট একটা প্রাইজে আসে, এখান থেকে এখন থমথমে একটা অবস্থার ভিতরে মার্কেট আছে। তো যাই হোক, চারিদিকের যে অবস্থা আপনাদেরকে আবারও বলি, আপনারা অবশ্যই স্টপ লস ইউজ করবেন। প্লাস ট্রাম্পের কোনো কথায় আপনারা কোনো ভ্যালিড করে দিবেন না যতক্ষণ না পর্যন্ত কাউন্টার পার্টির কাছ থেকে কোনো ধরনের কনফার্মেশন না আসে, ততক্ষণ পর্যন্ত। যাই হোক, এটা গেল গতকালকে। তো আমরা এখন চলে যাচ্ছি ডেইলিতে। আমরা আজকে ডেইলি বেসিস আমরা একটু আলোচনা করে নেই। আমাদের এখানে দুপুরবেলাতে ঝড় হয়েছে, ঝড়ের পরে এখন পর্যন্ত কারেন্ট আসে নাই, তাই একটু ভিডিওটা আজকে লেট করলাম। প্লাস ছোট স্ক্রিন দেখতে একটু কষ্ট হচ্ছে, বড় স্ক্রিনটা আমার অফ। তো এটা হচ্ছে আজকের ডেইলি লো, আর এই হাই যেটা আছে এটা আজকের ডেইলি হাই, এবং গতকালকের হাই আজকের হাই সেম। গতকালকের হাই আজকের হাই সেম।
যদি আপনাদেরকে আরো একটা ইন্টারেস্টিং দেখায়, গতকালকের যে এই যে বডি, আজকের এই যে বডি, এই যে হলুদ ইয়েলো লাইনটা, এটা প্রায় সেম সেম, এটা প্রায় সেম সেম ডেইলি লেভেল বেসিস প্রায় সেম সেম। তো আমরা যেটা এখন দেখতে পাচ্ছি, তো মার্কেট গতকালকের আগে যে বন্ধ, শুক্রবার যে বন্ধ হয়েছে মার্কেট, শুক্রবারের যে লোটা আছে সেই লোটা এবং লোর নিচে লিকুইডিটি আর লেভেল আছে, সেখানে মার্কেট আসতে পারে। এটা ডেইলিতে চলে গেলাম। আমরা এখন 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখেন, 4 ঘন্টার টাইম ফ্রেম, কালকে মার্কেট ওপেন হয়ে উপরে যাওয়ার পরে দেখেন এখানে 4 ঘন্টার 1 2 3 4 5 6 7 28 ঘন্টা মার্কেট এই লেভেলটাতে মার্কেট ছিল। মার্কেট উপরে আর যেতে পারে না ব্রেক করে। তারপরে মার্কেট কি করলো, এখান থেকে আর একটা ক্যান্ডেল করে এই যে লেভেলে এখানে লিকুইডিটি নেওয়ার পরে মোটামুটি এখান থেকে দেখেন বেয়ারিশ। তো মার্কেট আমরা যা দেখতে পাচ্ছি ওপেনিং ট্রেন্ডও বেয়ারিশ আজকের। আমাদের যেটা এক্সপেকটেশন, মার্কেট এই লেভেলটাকে ব্রেক করুক, লিকুইডিটি নেওয়ার পরে এই লেভেলের উপরে যদি আসে, দেন উপরে যদি ব্রেক করে তাহলে এখান থেকে বাই আমরা দেখতে পারি। যদি মার্কেট লিকুইডিটি নেওয়ার পরে উপরে গিয়ে ক্লোজ করার পরে এটা করে তো ভালো। যদি মার্কেট না করে এই কাজটা, আমি আবারও বলি, যদি মার্কেট এই কাজটা না করে 4 ঘন্টা টাইম ফ্রেম এটা, তাহলে আমাদের এক্সপেকটেশন থাকবে যে মার্কেট লোতে আসুক, লোতে আসার পরে এখানে টেস্টে আসুক, এখানে কনসলিডেশন করার পরে অ্যাগেইন মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড শিফট করুক। এটা আমাদের এক্সপেকটেশন থাকবে যদি যুদ্ধ না থামে। 15 মিনিটের টাইম ফ্রেম আমরা চলে আসি। যারা ইন্টারডে স্কাল্পিং করবো, আমরা আমরা আমাদের স্কাল্পিং এর বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা আপনারা স্কাল্পিং করতে চাচ্ছেন, দেখতে পাচ্ছেন মার্কেটে অলমোস্ট এখানে যদি লক্ষ্য করেন ইন্টারডে এই ক্যান্ডেলটাতে ভালো একটা ভলিউম আসছে, দেখতে পাচ্ছেন। তো মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড, এখান থেকে কনসলিডেশন করলো মার্কেট, অ্যাকুমুলেশন যাই করলো, এটা গেল মার্কেট টেস্ট করতে গেছে, এটা মার্কেট টেস্ট করতে গেছে, টেস্ট করা কমপ্লিট বা এখানে অ্যাগেন এই লো ব্রেক করছে, কিন্তু অলমোস্ট মার্কেট লো ব্রেক। তো যেটা আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে, মার্কেট এই লোটা ব্রেক করুক, টেস্টে আসলে আমরা এখান থেকে অ্যাগেন সেল দেখব। তো অবশ্যই আপনারা, যেহেতু এটা একটা বাইং লেভেল, যে গত সপ্তাহে মার্কেট এখান থেকে ঘুরছে, এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, যেহেতু গত সপ্তাহে মার্কেট এই লেভেলে প্রাইস আসার পরে একটা স্টেবিলিটি হওয়ার পরে মার্কেট উপরে গেছে। তো আমাদের এক্সপেকটেশন যে ফার্স্ট লিকুইড নেওয়ার পরে এখান থেকে কিছুটা বাইং আমরা দেখতে পারি। যদি মার্কেট এটা না করে, দেন আমাদের নিচের যে লোয়ার লেভেল আছে মেজর লিকুইডিটি, মার্কেট এখান থেকে লিকুইডিটি নেওয়ার পরে উপরের দিকে যেতে পারে। যাই হোক, এটা আমরা দেখবো মার্কেট কি করে। তো অবশ্যই আমরা মার্কেটে স্টপ লস ইউজ করব, এসএল ব্যতীত আমরা কোনো ট্রেড এক্সিকিউট করব না। তো দেখতে থাকুন বিশ্ব অর্থনীতি, বিশ্ব বাণিজ্য, এবং সাথেই থাকুন। বিশেষ করে আর ট্রাম্পের একচেটিয়া কোনো টুইটের উপরে মার্কেটে কেউ বাই সেল করবেন না, তখন আপনারা মার্কেট থেকে বিরত থাকাই আমি মনে করব সবচেয়ে উত্তম হবে। তো এই ছিল আজকের এখন পর্যন্ত আপকামিং ইউএস সেশন অ্যানালাইসিস। ইউএস সেশন ওপেন হয়ে গেলে তারপরে বাকিটা আমরা এভিডেন্স পাবো যে মার্কেট কোন দিশাতে যাবে। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। সালামু আলাইকুম।